ত্রিপুরার শিল্প বাণিজ্য ও কারা দফতরের মন্ত্রী শান্তনা চাকমার বিধানসভা কেন্দ্রে উন্নয়নের বেহাল চিত্র। তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। পরিশ্রুত পানীয় জল এবং চলাচলের উপযুক্ত রাস্তার দাবিতে বছরের পর বছর প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা নেই। এবার বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ঊনকোটি জেলার পেচারথল বিধানসভা কেন্দ্রের মাছমারা এডিসি ভিলেজের অন্তর্গত ভুবনপুর গ্রামের বাসিন্দারা। অভিযোগ, ভোটের আগে একাধিকবার এলাকায় এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল বিধায়ক তথা মন্ত্রী শান্তনা চাকমা। গ্রামে পানীয় জল, রাস্তা সহ মৌলিক পরিষেবা পৌঁছে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি, কিন্তু বাস্তবে আজও সেই প্রতিশ্রুতি আধরাই রয়ে গিয়েছে। ফলে দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে প্রায় 50টি পরিবারের বাসিন্দাদের। জলের অসুবিধা, আমরা রাস্তাঘাটটা অসুবিধা, রাস্তাও নাই, রাস্তাও সব ভাঙছে, গাড়িও ঢুকে না। আছি তো 30-35 পরিবার, বেশ হবো, আরো বেশি হইব, আরো বেশি না, কোনো ব্যবস্থা নাই। সাপ্লাই একটা হইতাছে, এইটা মনে হয় 15 বছর হয়েছে, এইটা এখনো হয়েছে না। হয়তো জলের অসুবিধা, আমরা রাস্তাঘাট জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে ইতিমধ্যেই সরাসরি এসে পড়েছে আমাদের প্রতিনিধি কিশোর। কিশোর, ঠিক কি জানা যাচ্ছে, কেন এই ধরনের একেবারে অভিযোগ উঠে আসছে? উন্নয়নের কোনো সেখানে অস্তিত্ব নেই কেন? একেবারে তাই। এসা দেখো, তুমি যেটা বললে যে একদম মন্ত্রী নির্বাচনী এলাকা এবং ভুবনপুর এলাকা মূলত তাদের সেই মৌলিক অধিকার থেকে তারা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত এবং সেই যুগ যুগ ধরে তাদের সেই বঞ্চনা শিকার হয়ে আসছেন এবং ভোটের সময় তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়। বিশেষ করে তাদের দুটি চাহিদা, এক হলো জল, পরিশ্রুত পানীয় জল এবং রাস্তার। এবং তারা জানিয়েছেন যে তাদের সেখানে 15 বছর পূর্বে একটি জলের সেখানে ট্যাঙ্ক তৈরি করা হলো, কার্যত সেই ট্যাঙ্কে জল উঠেনি বা কোনো বাড়িতেই জল পৌঁছায়নি। তাদের একটাই, শুকা মৌসুমে তারা সেই 2-3 কিলোমিটার দূর থেকে ঝর্ণার জল আনতে হয় মাথায় করে, বর্ষাকালে ছড়ার জল আনতে হয়। তাতে করে যেমন জলবাহিত রোগে তারা আক্রান্ত হচ্ছেন, পাশাপাশি কিন্তু রাস্তার কারণেও তারা কিন্তু বাজার হাট থেকে শুরু করে যারা স্কুল ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু স্কুলে যেতে পারছেন না, বা বিশেষ করে রুগীকে কাঁধে করে নিয়ে যেতে হয়, অ্যাম্বুলেন্স বা দমকলের ইঞ্জিন গ্রামে পৌঁছায় না। সেই ভুবনপুরবাসীর যে বিস্তর অভিযোগ, তা কিন্তু মূলত সেই ত্রিপুরা রাজ্যের মন্ত্রী, শিল্প বাণিজ্য এবং কারা দপ্তরের মন্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ তাদের কিন্তু অভিযোগ তারা ছড়িয়ে দিয়েছেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। তারা এও জানিয়েছেন যে পূর্বেও তারা আন্দোলন করেছেন, রাস্তা অবরোধ করেছেন, কার্যত প্রতিশ্রুতি বন্যা বইয়ে দিয়েছেন। যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক এবং এমনকি মহকুমা শাসক, এমনকি যিনি বিধায়িকা রয়েছেন, দুবারের সেখানে বিধায়িকা তথা দুবারের মন্ত্রিত্ব পেয়েছেন, তার কাছেও তারা আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা বা কোনো তাদের নিটফল শূন্য রয়েছে। তাই তারা এক প্রকার খুব উগরে দিয়ে বলেছেন যে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন এবং তাদের সেই মৌলিক অধিকার পর্যন্ত তারা এখন পর্যন্ত পাননি। তো স্বাভাবিকভাবে একজন মন্ত্রী নির্বাচনী এলাকার যদি চিত্র এমনটা হয়, তাহলে প্রত্যন্ত এলাকা কি হতে পারে তা কিন্তু সহজে অনুমেয়। স্বাভাবিকভাবে এখন গোটা ভুবনপুরবাসী তাকিয়ে রয়েছেন, আদৌ কি প্রশাসন বা জনপ্রতিনিধিরা তাদের সেই যে মৌলিক অধিকার গ্রহণের উদ্যোগ নেবেন, নাকি সেই প্রতিশ্রুতি রাজনীতিতেই চাপা পড়ে থাকবে ভুবনপুরবাসীর সেই মৌলিক অধিকার। এসা, একদমই, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে কিশোর জুড়ে গিয়েছিল। এবং ঠিক কবে তারা উন্নয়ন পাবেন, প্রকৃত উন্নয়নের আদেও কি তারা দেখা পাবেন, দেখা কি মিলবে সেই এলাকায়, এই ধরনের কার্যত প্রশ্ন থেকে যাচ্ছে এবং সেখানকার মন্ত্রী যিনি রয়েছেন তার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছেন।